দর্শক, পুরোদমে সিলেটের লালদিঘির পাড়ের যে হকার মার্কেট, অস্থায়ী হকার মার্কেট হবে, সেই জায়গাটিকে প্রস্তুত করা হচ্ছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও দুইবার এই মাঠটিকে হকারদের পুনর্বাসনের জন্য প্রস্তুত করা হয়েছিল। সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা খরচ করে এই জায়গাটিকে হকারদের ফিরিয়ে আনার জন্য বা তাদের ব্যবসা পরিচালনা করার জন্য প্রস্তুত করেছিল। এবারও নতুন করে মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এখানে কি হকাররা আসবেন, বা আসলেও এখানে কতদিন তারা স্থায়ী হবেন? এর আগেও যে দুইবার আমরা দেখেছি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার পরবর্তীতে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও এই মাঠটিকে প্রস্তুত করেছিলেন এবং হকারদেরকে রাস্তা থেকে এই মাঠে নিয়েও এসেছিলেন। তারা বেশ ভালোই চলছিল তাদের ব্যবসা। তবে বেশ কিছু কারণে তাদেরকে কিন্তু এখানে খুব বেশি দিন ধরে রাখা যায়নি। তবে এবার সিলেটের জেলা প্রশাসক যিনি আছেন, অত্যন্ত আলোচিত, তিনি তার ভালো কাজের জন্য পুরো দেশ জুড়েই ব্যাপক আলোচিত। সেই জেলা প্রশাসক সিলেটে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক তিনি ভালো কাজ করে যাচ্ছেন এবং প্রশংসনীয় উদ্যোগ তিনি নিচ্ছেন। তারই একটি উদ্যোগ এই সিলেটের লালদিঘির পাড়ের হকার মার্কেটে হকারদেরকে নতুন করে পুনর্বাসন করা। এবং এখন জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন সবাই কিন্তু সমন্বিতভাবে এই মাঠটি তারা প্রস্তুত করছেন এবং হকারদেরকে এই মাঠে ফিরিয়ে আনার জন্য তারা তোড়জোড় চালাচ্ছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকেও কিন্তু এই হকার মার্কেট এটি পরিদর্শনে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক সারওয়ার আলম। আপনাদেরকে একটু দেখাতে চাই, অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার কিন্তু এই মাঠটিতে যে কর্মযজ্ঞ চলছে সেটি কিন্তু অনেকটাই বিশাল পরিসরে। কোথাও আমরা দেখছি মেশিন দিয়ে, ভারী ভারী মেশিন ব্যবহার করা হচ্ছে এই মাছটিকে প্রস্তুত করার জন্য। এবং চমৎকার আরও একটি বিষয়, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এখানে যারা বাজার করতে আসবেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। দর্শক, আমরা কথা বলবো সিলেটের জেলা প্রশাসক, যিনি এই হকার মার্কেটের কার্যক্রম কতদূর এগোলো সেটি পরিদর্শনে এসেছেন। তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এর আগেই কিন্তু তিনি আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন হকারদেরকে এখানে ফিরে আসার জন্য। সেই আলটিমেটাম যদিও ইতিমধ্যেই সেটির সময়সীমা শেষ হয়েছে, তারপরেও কিন্তু এখনও যেহেতু এই লালদিঘির পাড়ের অস্থায়ী হকার মার্কেটটি সেটি আর কাজ সম্পূর্ণ শেষ হয়নি, তাই হকারদেরকে এখনও এখানে ফিরিয়ে আনাটা সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসক বলছেন খুব দ্রুতই তিনি হকারদেরকে এখানে পুনর্বাসনে ব্যবস্থা নেবেন বা কাজ করবেন। আরও একটি বিষয় যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রায় কোটি টাকা ব্যয়ে এর আগেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি এখানে রাস্তা নির্মাণ করেছিলেন, বৈদ্যুতিক খুঁটি সংযোগ করেছিলেন, অর্থাৎ বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছিলেন, পানি থেকে শুরু করে পাকা রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরেও হকাররা বেশ কিছু দাবি দাবা এনে তারা কিন্তু এখানে থাকেননি। তারা 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার যে সুযোগটা সেটিকে কাজে লাগিয়ে তারা পুনরায় বাইরে চলে যান। তবে এবার কিন্তু বেশ কিছু নতুন জিনিস এখানে সংযুক্ত করা হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাট পাকা করা হচ্ছে এবং এই জায়গাটিকে নান্দনিক করে তুলতে সিলেটের জেলা প্রশাসক তিনি কাজ করবেন, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। যেমনটি বলছিলাম, এখানে কিন্তু নান্দনিক করার জন্য ফুলের গাছ লাগানো হবে, সেখানে যথাযথ পার্কিং এর ব্যবস্থা থাকবে, বিদ্যুতের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, যথাযথ পানির ব্যবস্থা করা হবে, অর্থাৎ সব ধরনের ব্যবস্থাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন করে দিচ্ছে। তবে হকারদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের যে দাবি, অর্থাৎ তারা বলছেন এখানে বেশ কিছু সমস্যা তাদের রয়েছে, অর্থাৎ এখানে একটি পাকাপোক্ত শেড তাদেরকে করে দিতে হবে এবং আরও বেশ কয়েকটি রাস্তার ব্যবস্থা, বিশেষ করে পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা সহ বেশ কয়েকটি রাস্তা আরও তৈরি করে দেওয়ার জন্য তারা দাবি রেখেছেন। এবং একইভাবে তারা বলেছেন কিছু কিছু হকার যারা এখান থেকে বের হয়ে যান তারা বাইরে গিয়ে ব্যবসা করেন, ফলে মানুষজন বাইরেই কিন্তু সহজেই কেনাকাটা সারতে পেরে এখানে আর আসছেন না। তাই মানুষকে এখানে ধরে রাখার জন্য যদি সিটি কর্পোরেশন বা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদের যে দাবি দাবাগুলো আছে, এখানে তাদেরকে পাকাপোক্ত শেড নির্মাণ করে দেওয়া, পানিতে যাতে ডুবে না যায়, এরকম বেশ কিছু ব্যবস্থা যদি তারা করে দেন তাহলেই তারা এখানে স্থায়ী হবেন। তবে এইবার কিন্তু অন্যান্য যে কোনো বারের তুলনায় আমরা যেমনটা দেখছি যে কার্যক্রমটি চলছে এই হকার মার্কেট নির্মাণের বা লালদিঘির পাড় সিটি কর্পোরেশনের ঠিক পেছনেই যে হকাররা যেখানে পুনর্বাসন তাদেরকে করা হবে সেই জায়গাটিতে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চালানো হচ্ছে বিগত প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। আরও কয়েকদিন সময় লাগতে পারে এবং এর মধ্যেই কিন্তু কাজ শেষ হয়ে গেলেই এখানে হকারদেরকে পুনর্বাসন করা হবে, অর্থাৎ সিলেট শহর অনেকটাই যানজট মুক্ত হবে, সিলেটের ফুটপাত অনেকটাই পরিষ্কার হবে, যাতে করে মানুষজন সহজেই চলাফেরা করতে পারেন, হাঁটাচলা করতে পারেন। দর্শক, হকার নেতৃবৃন্দ কথা বলছেন জেলা প্রশাসকের সাথে, তাদের যে দাবি দাবাগুলো আছে তার কাছে আরো স্পষ্ট করে তুলে ধরছেন তারা, সেখান থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব।
দিলেন আমার কাছে দিলেন নিবানে পরে না স্যার আপনি স্যার তদন্ত করে দেখেন স্যার যে যেখানে পাইছে স্যার সেখানে সে দোকান এখানে একটা প্রবলেম হবে। দেখি ভাই একটু জায়গা দিন লটারির মাধ্যমে জায়গা সিটি কর্পোরেশন দিতে পারবে না। আগে যদি দিয়ে যায় থাকে দেখি ভাই একটু জায়গা দিন দিয়ে যায় থাকে শুনে না প্রশাসনের লিস্ট করলো কার্ড আছে তো আরে শুনো আগে আমাদের কার্ডও দিছে স্যার কার্ডও আছে সব সাবেক সিলেটের গণ্যমান্য রাজনীতিবিদ বলেছিল এখানে আগে কিভাবে দিছে ওইটা ভাই 7 টাকা দিন ওইটাই আমরা চাই ঠিক আছে এটাই আমরা চাই স্যার তাহলে কথা বুঝলাম ওখানে সারা এখানে কারা হকারি ধরে মোটামুটি কিন্তু ওইদিকে যান ক্যামেরা সব ওইদিকে আমাদের বিনীত হবে স্যার, আমি আবার মিডিয়ার সামনে আপনার কাছে বিনীতভাবে এই মানে গরিব অসহায় হকারের হয়ে আমি বলছি স্যার, আমাদেরকে এখানে যদি আনেন, আমরা বারবার আসি, বারবার লাঞ্ছিত হই, আমরা অসহায় গরিব মানুষ স্যার। লোক আসবে আপনার থাকলে দেখুন লোক আসবে স্যার আমরা এখানে 8 মাস আছিলাম স্যার 8 মাস কেনাকাটা করে এরা স্যার বিভিন্ন আউটের লোকজন আসবে তবে আসার পরিবেশ হলে স্যার আমরা অবশ্যই এখানে চলে আসবো। তার আগ পর্যন্ত আপনার কাছে বিনয় করে অনুরোধ বলতেছি স্যার, আমাদেরকে একটু বিকাল টাইম সন্ধ্যার পরটা একটু সুযোগ করে দেওয়া মানে জন্য